রহস্যময় চীনা কার্গো বিমান অদৃশ্য হয়ে যাচ্ছে ইরানের আকাশ সীমার কাছাকাছি এসে, অর্থাৎ বিমানগুলো তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দিচ্ছে। এই নিয়ে এখন তুমুল ফিসফাস চারদিকে। একের পর এক এই ঘটনা ঘটছে। তাহলে কি চীন ইরানকে অস্ত্র সরবরাহ শুরু করেছে? তবে ঘটনা যাই ঘটুক, পর্দার আড়ালে যে খেলা চলছে তা স্পষ্ট। কিরে মধুনা রসমালাই না, এর থেকেও ভয়ঙ্কর কিছু। জিনিসটার নাম হচ্ছে ফাত্তাহ। নামটার মধ্যে একটা ভাব আছে। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। এবার যে বোমা দিয়ে হামলা করলো আয়াতুল্লাহ আলী খোমেনি ইসরায়েলে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এদিকে ইসরায়েলি জনগণ দিক বিদিক পালাচ্ছে এবং ছুটছে। জানিয়ে দিবি সে বিষয়ে বিস্তারিত, সাথে সাথে এই যুদ্ধের মোড় আসলে কোন দিকে যাবে সে বিষয়টিও আরো থাকছে। আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিউজ বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রহস্যময় চীনা কার্গো বিমান অদৃশ্য হয়ে যাচ্ছে ইরানের আকাশ সীমার কাছাকাছি এসে, অর্থাৎ বিমানগুলো তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দিচ্ছে। এই নিয়ে এখন তুমুল ফিসফাস চারদিকে। একের পর এক এই ঘটনা ঘটছে। তাহলে কি চীন ইরানকে অস্ত্র সরবরাহ শুরু করেছে? তবে ঘটনা যাই ঘটুক, পর্দার আড়ালে যে খেলা চলছে তা স্পষ্ট। শুক্রবার ইসরায়েলের হামলার পরপরই ইরানের আকাশসীমা খালি হতে শুরু করে। দেশটিতে উড্ডয়ন বা অবতরণ করা সহ ইরানের আকাশসীমা ব্যবহার করা সব বিমান আশেপাশের দেশগুলোতে চলে যায়। সেই সময়ে ইরানের আকাশে দেখা মেলে রহস্যময় এক বড় কার্গো বিমানের। গোপন চিত্রে ইরানের আকাশে শুধু এই একটি বিমানকেই আয়াতুল্লাহ খামেনির দেশটিতে দেখা যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। খোঁজ খবর নিয়ে জানা গেছে ইরানে অবতরণ করা বিমান শি জিনপিং এর দেশ চীনের। তবে একবার নয়, যুদ্ধের 6 দিনে ইরানে অবতরণ করেছে চীনের অন্তত 3টি পরিবহন বিমান। ঝুঁকিপূর্ণ এই সময়ে ইরানের আকাশে রহস্যময় চীনা বিমানের আনাগোনা নিয়ে চরম আতঙ্কে নেতানিয়াহুর ইসরায়েল। টেলিগ্রাফ বলছে, ইসরায়েলের হামলার পরই চীন থেকে একটি কার্গো বিমান ছেড়ে যায়। এরপরই দ্বিতীয় আরেক কার্গো বিমানও রওনা দেয়। সোমবার সাংহাই থেকে ছেড়ে আসে আর এক দানবাকৃতির পরিবহন বিমান। টানা 3 দিন চীনের 3 শহর থেকে ছেড়ে আসা এসব বিমান দেশটির উত্তরাঞ্চল দিয়ে উড়ে এসে কাজাখস্তানে প্রবেশ করে। সেই দেশ পাড়ি দিয়ে বিমানগুলোকে উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান সীমান্ত পাড়ি দিয়ে ইরানের দিকে এগিয়ে আসতে দেখা যায়। ইরান সীমান্তের কাছে আসার পরই রাডার থেকে মুছে যায় সেসব বিমানের চিহ্ন। গন্তব্য লুক্সেমবার্গ দেখানো হলেও ইউরোপের আকাশ সীমার ধারে কাছেও যায়নি চীনের এসব কার্গো বিমান। তাই ধারণা করা হচ্ছে চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে এসব পরিবহন বিমান ইরানে এসেছে। এসব বিমান যে সমরাস্ত্র পরিবহনে ব্যবহার করা হয় সেটা নিশ্চিত করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরাও। বিমানে করে মিসাইল, ড্রোন আর আকাশ প্রতিরক্ষার মতো সরঞ্জাম সহ ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র পাঠানো হচ্ছে, এমন দাবি জোরালো হচ্ছে। শি জিনপিং এবং আয়াতুল্লাহ খামেনির দেশ দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ মিত্র। পশ্চিমা আগ্রাসন বিরোধী জোটেরও সদস্য তারা। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা শি জিনপিং। বাজারের চেয়ে অনেক কম দামে চীনের কাছে বিক্রি করেন খামেনি, আর সেই অর্থ ব্যয় হয় ইরানের অস্ত্র কর্মসূচিতে। এমনকি ইরানের পরমাণু ইস্যুতেও চীন বড় অংশীদার। ব্যালিস্টিক মিসাইল তৈরির হাজার হাজার যন্ত্রাংশ চীন থেকে আমদানি করে তেহরান। মার্জিয়া উপমা, ৭১। কিরে মধুনা রসমালাই না, এর থেকেও ভয়ঙ্কর কিছু। জিনিসটার নাম হচ্ছে ফাত্তাহ। নামটার মধ্যে একটা ভাব আছে। হ্যাঁ, ফাত্তাহ শব্দটার যেমন গভীরতা আছে, জিনিসটাও এরকম গভীর। গতকালকে থেকে আপনারা কয়েকটা ফুটেজ দেখেছেন, পাশাপাশি কয়েকটা ছবি দেখেছেন, যেরকম মানে ছোট্ট হয়ে আকাশে উঠতেছে তারপর আস্তে করে এরকম বড় হয়ে একটা চোক্কা মাথার মতন একটা শেপ তৈরি করছে একটা ক্ষেপণাস্ত্র। এই সেই ক্ষেপণাস্ত্র যেটা ফাত্তাহ, হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যেটা
1 থেকে 2 কেজি মাত্র। এটা জাস্ট কোন ভার্সন বুঝছেন, যেটাতে ইরানের মানে ইসরায়েলের অবস্থা খারাপ। 1 থেকে 2 কেজি মাত্র ওয়ার হেড। এই ওয়ার হেড জিনিসটাই কোনটা, যে পরমাণু যে মিসাইলগুলো আছে বা মেশিনারিজগুলো আছে এগুলোর মাথাতে ওয়ার হেড তৈরি করা হয়। এই হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলগুলাই হচ্ছে পরমাণু বোমা বা পরমাণু হামলার যেই মালটারে ক্যারি করে। এই হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটার ক্যারিয়ার। সোজা বাংলায় বললে, আমি একটা মাল নিয়ে যখন ঢাকাতে যাবো, কি দিয়ে যাবো, গাড়ি দিয়ে যাবো, ওই গাড়িটাই হচ্ছে এই ফাত্তাহ। আর ভিতরে যে মালামালগুলো আছে এটা প্রাথমিক জিনিসটা নিয়ে ছড়ছে। আর পুরা ইসরায়েল জুড়ে গতকালকে থেকে গভীর রাতে যে সাইরেন বাজছে, সারা রাত ইসরায়েলের মানুষ ঘুমাইতে পারে নাই এই ফাত্তার ভয়ে। মাটির নিচে বাংকারে, রেল স্টেশন নিচে বাংকারে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের সাধারণ পুলিশ থেকে শুরু করে জনগণ একটা গভীর বিভীষিকাময় রাত কাটাইছে। তাহলে ভাবেন, এই ফাত্তার যদি একটা সিরিজ ছাড়ে আর যদি কোনো আরব রাষ্ট্র এটাকে বাধা না দেয়, তাহলে কি পরিণতি হবে ইসরায়েলের। দর্শক, এই মুহূর্তের লেটেস্ট নিউজ হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি বলছে, ইসরায়েলকে লক্ষ্য করে ফাত্তা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান। আর এই ক্ষেপণাস্ত্রগুলো যে কয়েকটা মার্চে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাস্তানাবুদ করে সফলভাবে প্রবেশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বলছে, আজকে আরবি গণমাধ্যম আনি নাই, বিবিসি কি বলছে দেখেন, যে নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়েছে গভীর রাতে ইরান। আর এসব ক্ষেপণাস্ত্রের প্রত্যেকটাই তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা সীমানা অতিক্রম করে সফলভাবে আঘাত এনেছে ইসরায়েলের বিভিন্ন টার্গেটেড লক্ষ্যবস্তুতে। সিএনএনের খবরে বলা হয়েছে যে তারা ইসরায়েলের দিকে সেজ্জিল-2 জ্বালানিযুক্ত কঠিন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে। ট্রু প্রমিজের অংশ হিসাবে 13তম বার, মানে এই কয়েকদিনের মধ্যে 12 বার শেষ, 13তম বার অতি ভারী দীর্ঘ পাল্লার সেজ্জিল-2 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয়েছে। দর্শক, এখন থেকে আমরা যতটুকু দেখছি যে ইরানের যতগুলো ক্ষেপণাস্ত্র লাস্ট 2 দিনে উড়ে যাচ্ছে, বেশিরভাগই জায়গা মতো পড়ছে। আপনি আমি খবরগুলো পাচ্ছি না, আন্তর্জাতিক গণমাধ্যম লুকোচুরি করছে। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী বলছে যে অধিক হারে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যার কারণে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটু ঝামেলায় আছে। নতুন করে তারা পশ্চিমাদের কাছে সহযোগিতা চাইছে। তাদের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে আপনার ইসরায়েলের ডিফেন্স ফোর্স, তাদের বক্তব্য, তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডরা বলছে তেহরানের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চলের শহরতলিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিবিসি বলছে ইরানের সংবাদ মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তার মানে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযান চালাচ্ছে, কিন্তু সফলতার হারে ইরান এগিয়ে আছে। ফাত্তার সিরিজ আসতেছে ইনশাআল্লাহ, সামনে খেলা হবে তোমাদের সাথে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।